বলি কি শোনা, এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, তোমাদের একটু হাসানোর জন্য। কাউকে কিন্তু ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে ছোট করার উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়নি। তাই বলি কি শোনা, ভিডিওটিকে মজার ছলে গ্রহণ করবেন। ঠিক আছে শোনা, এবার ভিডিও শুরু করি। ধন্যবাদ দাদা, ঠিক আছে আসছি। प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ স্যার শেষ পর্যন্ত আপনার বস্ত্র হরণ হয়ে গেল। হ্যাঁ অভিজিৎ বলো। হ্যাঁ ঠিক জায়গায় দাঁড়িয়ে আছো তো? এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। কি বলি কি জানি, ঠিক টাইমে আসবে না। টাইম সম্বন্ধে কোনো সালাতে জ্ঞান নেই। একটা টাইমের মধ্যে আসবে, একটা কেস পেয়েছি, একটা রেপুটেশন আছে তো নাকি, টাইমের মধ্যে আসছে না। তোমাদের পিছন থেকে দিতে বললাম, সামনে এসে স্যালুট দিতে হয়। আপনি তো পেছনে দিয়ে শিখিয়েছেন। এতে কিছু বুঝলে তো তোমার বড্ড কুপ্পা খায় না। দয়া, তুমি তো অ্যাড্রেসটা জানো, যাবো কোন দিকে আর কোন বাড়িটা কোন দিকে যেতে হবে। চলো নিয়ে চলো, তুমি সামনে চলো। ঠিক আছে চলো দেখা যাক, গিয়ে দেখি। এই বাড়িটা তো। অভিজিৎ, কলিং বেল বাজাও। কলিং বেল নেই, এর মানে কিছু বুঝলে তো? আরে এর মানে ঘরে কলিং বেল লাগাইনি। গেট বন্ধ, এর মানে কিছু বুঝলে তো? আরে এর মানে বুঝতে পারছো না, গেট বন্ধ মানে গেট বন্ধ। বুঝলে অভিজিৎ, আর দেরি করা যাবে না, দরজা ভাঙো। सर हाथ भেঙে গেল সেই দয়া তুমি নেই। আগের মতোই না আছে শক্তি, না আছে ক্ষমতা। শক্তি থাকবে কি করে? সারাদিন রোদে ঘুরে ঘুরে এক কাপ চার একটা বিড়ি করে হবে আপনার মতো তো সবসময় নাড়ছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद কার আপনারা কারা? আমি পদ্মুমান। কোথাকার হনুমান? আরে হনুমান নয় পদ্মুমান। হনুমানটা কি বারবার বলার দরকার ছিল? আমি এসিপি পদ্মুমান। কি চাই এখানে, কি চাই? এই বাড়ি থেকেই তো ফোন এসেছিল, সিআইডি কে ফোন করা হয়েছিল। হ্যাঁ আমি ফোন করেছিলাম, তবে এত দেরি কেন? এ আবার এগুলো শুয়ে গড়াগড়ি খাচ্ছি কেন? আমরা যেখানেই যাই শারীরিকটা আগে ভালো করে তদন্ত করি, তাই এখানটা ভালো করে সার্চ করে দেখছিলাম। করো এখানে ভালো করে সার্চ করো। কালকে একটা কুত্তা শুয়েছিল, দেখো তার যদি বাল থাকে এখানে। চলুন ভিতরে চলুন। আচ্ছা আসুন। তুমি আমার সঙ্গে এসো। ইয়েস স্যার। আর দয়া, তুমি চারিদিকটা ভালো করে ইনভেস্টিগেশন করো, ভালো করে সার্চ করবে, কিছু পেলে অবশ্যই আমাকে জানাবে। চারিদিকটা ভালো করে সার্চ করো, আমরা ভিতর থেকে আসছি।
কি মাথার যন্ত্রণা হচ্ছে, কেউ কি নেই রা? একটু মাথাটা টিপে দিবি? আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে ব্যাপারটা এবারে খুলে বলুন তো আপনি। আমার ভাইপো, ঠিক আছে, এই যে আমার দাদা, এনার ছেলে গত কাল স্কুলে সময় মতন গেছে, বাড়িতে টাইমে ফেরত আসেনি। আমি চারি জায়গায় খোঁজ খবর লাগিয়েছি, অনেক রিলেটিভের বাড়িতে গেছি, গিয়ে খোঁজ খবর পাইনি। সেই কারণে আপনাদের ঘরে আমি ফোনে কন্ট্যাক্ট করেছি। এবার আপনারা এসছেন, দেখুন কি করবেন। তদন্ত তো একটা করতে হবে, যেহেতু আমার ভাইপো, আমার দাদা শরীর খারাপ হয়েছে, শুয়ে আছে। কিডন্যাপার কি কোনো ফোন করেছিল? ফোন করে কি বলেছিল? আমার ফোনে ফোন আসে রে, দাদার ফোনে ফোন এসেছে। হে প্রভু, মাথা মেসেজ করানো হচ্ছে। কিডন্যাপার ফোন করে কি বলেছে সেটা বলো। কিডন্যাপার আমাকে ফোন করেছিল, ফোন করে বলল 14,999 টাকা দিতে হবে, না হলে তোমার ছেলেকে চিরতরে তরে ভুলে যেতে হবে। 14,999। এর মানে কিছু বুঝতে পারলে অভিজিৎ? না স্যার, বুঝতে পারলাম। এটাও বুঝতে পারলে না অভিজিৎ? এর মানে হলো 15,000 থেকে 1 টাকা কম। কিন্তু এইরকম টাকা চাইবে কেন? চাইবে 5,000, 10,000, 15,000, 20,000 চাইবে। 14,999। दाल में कुछ काला है, दाल में कुछ काला है। ডাল কি করে কালো হবে? ভাইপোর চিন্তায় রান্নাই কিছু হয়নি। অভিজিৎ, কিডন্যাপার ফোন নম্বরটা নিয়ে নাও ওর থেকে। ওই ফোন নাম্বারটা দে। আমাকে ফোন করেনি, আমার দাদাকে ফোন করেছে। ওই কিডন্যাপারের ফোন নাম্বারটা দিন। স্যার, ফোন নাম্বারটা নিয়ে নিয়েছি। আমরা আছে তো? তাহলে এক কাজ করো, ফোন নাম্বারটাকে ট্র্যাকিং এ ফেলো। স্যার, কিভাবে ট্যাগিয়ে ফেলবো? কিভাবে ট্র্যাকিং এ ফেলতে হয় সেটা এখন আমাকে শেখাতে হবে। স্যার, এই ফোনে কি করে ট্যাগিয়ে ফেলবো? এই ফোনে হয়? স্যার, আপনার ফোনটা দিন, আপনার ফোনে আমি ট্যাগিয়ে ফেলে দিচ্ছি। না না, আমার ফোন নম্বর থেকে ট্র্যাকিং এ ফেলতে হবে না, ঠিক আছে? সেই ল্যাবরেটরি থেকে দেখা যাবে। এই যে নাম্বারটা নিলাম না, সেই ল্যাবরেটরিতে যাবো, ল্যাবরেটরিতে গিয়ে আমরা ট্র্যাকিং এ ফেলছি, ঠিক আছে? ল্যাবরেটরিতে তো পরীক্ষা হয়, ট্র্যাকিং আবার কবে থেকে ফেলা হয়? না না, মানে হচ্ছে আমরা ল্যাবরেটরিতে যাব, ল্যাবরেটরিতে গিয়ে আমরা অন্য অফিসে যাব, সেইখানে গিয়ে ট্র্যাকিং এ ফেলবো। আসলে ওটা না, আমরা ট্র্যাকিং এ ফেলছি, কোনো অসুবিধা, কোনো ভয় করতে হবে না। হ্যাঁ, আমরা সার্চ করছি, কিছু জানতে পারলেই আপনাকে জানানো হবে, ঠিক আছে? আর হ্যাঁ, যদি কিডন্যাপারটা ফোন করে অবশ্যই আমাদের আগে জানাবেন কিন্তু। অভিজিৎ, চল, কোনো চিন্তা করতে নেই, চল বেগে, বাড়ি যেতে যাচ্ছে, তাই গিয়ে ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে, তাড়াতাড়ি Yes, sir, আমি এক্ষুনি দেখছি। তাড়াতাড়ি যাও। তিন ভাঙা লোহা ভাঙা প্লাস্টিক, তিন ভাঙা লোহা ভাঙা বিক্রি আছে।
ওকে ধরো, ওকে ধরো, ধরো, ধরো। গায়ে হাত দিলাম কেন? বল, বাচ্চা কোথায় লুকিয়ে রেখেছিস? আমি তো মেয়ে, পেটের ভেতরে বাচ্চা লুকিয়ে রেখেছি। যেটা জানতে চাওয়া হয়েছে সেটা সরাসরি উত্তর দে আগে। বাচ্চা কেন কিডন্যাপ করেছিস সেটা আমাকে বল। সকালে গাঁজা ভাঙ মিক্স করে মেখে খেয়েছো নাকি? এই দুধটা তুই কেন এসেছিস? এই দুধটা তো তোকে দেওয়া হয় না, এই দুধটা আমাকে দেওয়া হয়েছে। ও এই ব্যাপার, তার মানে আমরা ভাই ভাই, ভাইরা ভাই। কাল থেকে নতুন নিয়ম শুরু হবে, কাল থেকে রুট চেঞ্জ হবে, আজ থেকে নয়। ঠিক আছে ঠিক আছে, অত কথা বলা যাবে না, চলে যাও। এই ছেড়ে দাও, যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। একটা কথা বলুন তো, ও বলছে ওই রুটটা ও, আপনি বলছেন এই রুটটা আপনার, কি ব্যাপার স্যার বলুন তো? আমি ঠিক বুঝতে পারলাম, ওসব জটিল ব্যাপার, ও তোমরা বুঝতে পারবে না। অভিজিৎ, এতদিন তো আমাদের কাজ ছিল না, এতদিন কি করছিলে তাহলে? কি আর করবো, এতদিন কোনো কাজ পাচ্ছিলাম না, সেই জন্য বাধ্য হয়ে রাজমিস্ত্রি এবার আমি কাজ করছিলাম। না, এতদিন তুমি কি করছিলে বলো তো? আমারও একই অবস্থা রে, অনেক কষ্ট করে কোথাও কাজ খুঁজে পাই, তাই বাধ্য হয়ে বাঁশ কাটা কাজ করছিল। আমি রাজমিস্ত্রি লেবারের কাজ করতাম, তুমি নয় বাঁশের কাজ করছি। তাহলে স্যার কি করতো বলতো? চ তাহলে স্যারকে জিজ্ঞেস করেই দেখা যাক। ও স্যার, এতদিন তো আমাদের কাজ ছিল না, আপনি তাহলে কি কাজ করতেন? আমি একটা নতুন ফর্মুলা বের করার জন্য এক্সপেরিমেন্ট করছিলাম, গিভ এন্ড টেক। স্যার, ঠিক বুঝতে পারলাম, ও তুমি বুঝবে না, এটা হচ্ছে পুরনো কিছু নেওয়া আর নতুন কিছু দেওয়া। ওই ফেরিওয়ালাটার মতো। তুমি এসব বুঝবে না, এসব তোমাদের মাথায় ঢুকবে না। চলো চলো, অনেক কিছু জায়গায় সার্চ করতে হবে। অভিজিৎ, স্যার, তুমি ওই দিকটা সার্চ করো। তুমি ওই দিকটা সার্চ করবে, ওকে? এমন করে সার্চ করবে যেন সোর্স পর্যন্ত খুঁজে বের করা যায়, ঠিক আছে? কোনো জিনিস ছাড়বে না, ভালো করে চারিদিকটা দেখে নাও। আর আমি সোজা যাচ্ছি, দেখে নাও ভালো করে, কিছু পেলে জানাবে অবশ্যই। অভিজিৎ, কিছু পেলে? না, আমি কিছু পাইনি, তুমি কিছু পেয়েছো? এই দয়া, অভিজিৎ, তোমরা কিছু পেলে কি এখানে? না স্যার, আমরা কিছুই পেলাম না। এর মানে কিছু বুঝতে পারলে তোমরা? না স্যার। এর মানে হলো এখানে কিছু পাওয়া যাবে না, অন্য কোথাও খুঁজতে হবে। চলো, অন্য জায়গা খুঁজতে হবে, এখানে কিছু নেই, অন্য জায়গায় সার্চ করতে হবে। দয়া, অভিজিৎ, তোমরা এই দিকটা সার্চ করো, এখানে কিছু পাওয়া গেলে পাওয়া যেতেই পারে, পাওয়া যাবে আশা করি। তোমরা এই দিকটা সার্চ করো, আমি ওই দিকটা দেখছি। যাও তোমরা ওদিকে যাও। ঠিক আছে।
স্যার কিছু একটা পেয়েছি, স্যার কিছু একটা পেয়েছি। কি পেয়েছো? স্যার একটা কাপড় পেয়েছি। এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার, এই কাপড়টার রং সাদা। তুমি আর অভিজিৎ এই জায়গাটা ভালো করে খোঁজো, ঠিক আছে? আমি 5 মিনিটের জন্য যাচ্ছি, 10 মিনিটের মধ্যে ফিরে আসছি। তোমরা এই জায়গাটা সর্ষে খোঁজার মতন খুঁজবে। আমি আসছি এক্ষুনি। ও শালা গেছে, ভালো হয়েছে। শালা জ্বালিয়ে তার খাপ করে মারছে। অভিজিৎ এখানে আসো। এই তো কিছু পেলে নাকি? দূর ওসব ছাড়ো তো, স্যার কোথায় গেছে আমাদের সার্চ করতে বলেছে। বাঁচা গেল। কি বলেছে? স্যার ছিল বলে একটা বিড়িও খাওয়া যাচ্ছিল না। তোমার কাছে বিড়ি থাকলে বিড়ি বার করো তো। হ্যাঁ বিড়ি তো আছে, চলো একটা ছায়া জায়গায় গিয়ে বসে খাই। স্যারের সামনে যদি বিড়ির প্যাকেটে বার করতো, পুরো বিড়ির প্যাকেটে স্যার ঝেপে দিত। চলো। কি শান্তি। যেন স্বর্গসুখ। আচ্ছা দয়া, আমাদের কিছু না বলে স্যার বেরিয়ে গেল, কিছু একটা ব্যাপার আছে। তুই ছাড়ো তো, ও যেখানে গেছে যাক। জোরে হাওয়া পাচ্ছিল মনে হয় গেছে, আসতে না করে আধা ঘন্টা তো সময় লাগবে। এখন মনের সুখে একটু বিড়ি খা। তোমাদের এখানে সার্চ করতে বলেছি আর তোমরা এখানে শুয়ে আছো, যত সব অকর্মা। এমন করে বলছেন আপনি, আমি যেন বিশ্বকর্মা। তোমাদের খুঁজাখুঁজি করতে হবে না, বাচ্চা কোথা আছে পেয়ে গেছি, সব জেনে গেছি। চলো 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 আমার সাথে চলো। হ্যাঁ সত্যি পেয়ে গেছেন? হ্যাঁ পেয়ে গেছি, সব কিছু পেয়ে গেছি। তোমরা এসো, আর ওর কাকাকেও আসতে বলে দিয়েছি, আমাদের রাস্তায় দেখা হয়ে যাবে। চলেছো চলেছো, ওটো ওটো। আচ্ছা তুমি চলে এসেছো, তাহলে ঠিক আছে আমাদের সঙ্গে চলো। ওই যেখানে বাচ্চা লোকানো আছে আমরা সব সেখানে যাচ্ছি, তুমিও আমাদের সঙ্গে চলো। এই হচ্ছে সেই ঘর, এখানে বাচ্চাকে লোকানো আছে। হ্যাঁ তুমি দরজা ভাও।
দেখতে পেরেছো খাবার দিতে হবে দয়া অভিজিৎ এদের সবাইকে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। কি এমন করেছি আমরা যে আমাদের অ্যারেস্ট করবেন? আর কে আপনি আপনারা? বাবু তোমাকে এখানে কি কিডন্যাপ করে এনেছে? আমাকে কেউ নিয়ে আসেনি, আমি একাই এসেছি। কিন্তু তুমি একা কেন এসেছো? আমার বয়সেই সবাই বড় বোন ব্যবহার করে, আমার বড় বোন নেই, আমাকে কিনেও দেয়নি। বাবু তোমাকে কেউ কিছু করেনি তো? আপনার ভাইপোকে পেয়ে গেছেন, ঠিক আছে? তাহলে এবার একটু আমাদের পারিশ্রমিকটা দিয়ে দিন। আর একটু মানে মিষ্টি দেন তো খুব ভালোই হয়। ও তোমাদের পারিশ্রমিক টিপস, তোমাদের অফিসারটা কোথায় গেল? স্যার, ও স্যার, 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 অভিজিৎ স্যার কোথায়? ও তোমাদের স্যার, দেখো সে চম্পট দিয়েছে। তবে শোনো, 2 ঘন্টা আগে কি হয়েছে। আপনি কিছু খবর পেলেন? দেখুন আমরা যেরকম বাচ্চা বের করার দায়িত্ব নিয়েছি, কি বলছেন? আপনি ছেলে মেয়ে বাচ্চা বের করবেন? না মানে যে বাচ্চা খুঁজে বের করার যে দায়িত্বটা নিয়েছি, ও সেটাই তো বলবেন আপনি। আমরা যেরকম বাচ্চা খুঁজে বের করার দায়িত্ব নিয়েছি, আপনাদেরও একটা দায়িত্ব আছে। কি করতে হবে বলুন, যা বলবেন আমি তাই করব। আমরা যেরকম বাচ্চা খুঁজে বের করার দায়িত্ব নিয়েছি, আপনাদেরও কিছু দায়িত্ব আছে, আপনাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। কাঁটা? কার আবার কাঁটা ফুটেছে? আরে কাঁটা দিয়ে কেন কাঁটা তুলতে হবে? আমার কাছে তো ছোঁচ আছে। আরে এটা হচ্ছে একটা প্রবাদ, কাঁটা দিয়ে কাঁটা তোলা, এটাকে প্রবাদ বলে। তার মানে হচ্ছে যে যে টাকাটা চেয়েছে ওই টাকাটা আমাদের দাও, আমাদের দিলে দেখবে যে ওই টাকার প্রলোভন দিয়ে ওকে আমরা ঠিক ধরে নিতে পারবো। ভাইপোর কোনো ক্ষতি হবে না তো? কোনো ক্ষতি হবে না, আমরা আছি তো। আপনার থেকে যে টাকাটা চেয়েছে ওটা দিন, ওটা দিয়েই হবে। আমরা প্রলোভন দেখাবো, দেখি ওকে কপাত করতে হবে। আমার থেকে তো টাকা চাইনি, টাকা চেয়েছিল দাদার থেকে। ওই একই হলো, আপনার থেকে চাওয়া যা, আপনার দাদার থেকে চাওয়া তাই। আপনি টাকাটা দিন, আপনার টাকাটার লোভ দেখিয়ে কপাত করতে হবে। আপনি একটু দাঁড়ান, আমি আসছি ভেতর থেকে। ধরুন। টাকাটা কখন ফেরত পাবো? মোটামুটি সময় হলে অবশ্যই পেয়ে যাবেন, উনি আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে। হ্যাঁ, কিছুক্ষণ পরে আপনাকে ফোন করা হবে, যে জায়গায় যেতে বলা হবে আপনি চলে আসবেন, ওখানেই আপনার ভাইপোকে পেয়ে যাবেন। ঠিক আছে? हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जप। चलो बाबा, गाड़ी चलो। তাই না? তোমার ফোন কেনা হলো না। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা সারা জীবন ছোট ফোন ব্যবহার করবে। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? দয়া, শালা এবারের টাকাটাও ঝেপে দিল আমাদের কাছে একবার ভাই বাস দিয়ে হাতে ধরে। দয়া। আমি জানি স্যারকে কোথায় পাওয়া যাবে। জানো কোথায় পাওয়া যাবে? তাহলে চলো আমার সাথে।
ওই তো স্যার যাচ্ছে। ভোর ভোর বেরিয়েছে। চলো চলো স্যার, দাঁড়ান স্যার, দাঁড়ান স্যার, দাঁড়ান স্যার। Going down for real. তো ফ্রেন্ডস, পার্ট 1টা ভালো লাগলো না পার্ট 2? এই সিআইডি পার্ট 1 ভালো লাগলো না পার্ট 2? যদি পার্ট 1টা না দেখে থাকো তাহলে অবশ্যই পার্ট 1টা আগে দেখে এসো, তারপর দেখে অবশ্যই কমেন্ট করো যে পার্ট 1 ভালো লাগলো না পার্ট 2 ভালো লাগলো। তো যদি পার্ট 2টা ভালো লাগে সেটাও কমেন্ট করো, আর যদি পার্ট 1টা ভালো লাগে সেটাও ভালো। আর বিশেষ করে ভিডিওর কোন পার্টটা মনে লেগেছে সেইটাই ভিডিওতে কমেন্ট করবে। আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ কোনো পারপাসে একটা ভিডিও বানানো উচিত, নিচে অবশ্যই কমেন্ট করো, আপনারা সাজেস্ট করো, আর আমরা সেটা নিয়ে ভিডিও বানাবো। আরেকটা কথা, দর্শকরা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার করছে না, কিন্তু অবশ্যই। তো যা ভিডিও দেখে চলে যাচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার করছে না। তো অনেকে ভিডিও দেখছে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছে না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ হচ্ছে তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন বাড়ে। তো যাই হোক, আবার নতুন কন্টেন্টে দেখা হবে। তো আজকের মতন বাই। ধন্যবাদ দাদা, যদি তোমরা সাবস্ক্রাইবার করো।